আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 4 দিনে জেনেভা ক্যাম্পে বুনিয়া সোহেল গ্রুপের 8 ককটেল বিস্ফোরণ। চলুন বিস্তারিত তথ্য জেনে নেই। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আপনারা এদের ছবি। বেজি নাদিম বামে, বেনিয়া সোহেল মাঝখানে, পিচ্ছি রাজা এই সাইডে। তো বুঝতেই পারছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ী মাদকের স্পট দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। পুরো জেনেভা ক্যাম্পের মাদকের কারবারকে দখল নেবে এমন পরিসংখ্যানে ভয়াবহ হয়ে উঠেছে জেনেভা ক্যাম্পের চিত্র। এসব মাদক ব্যবসায়ীদের আধিপত্যকে কেন্দ্র করে কয়েক দফায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত কয়েকদিনে চলা এই ককটেল বিস্ফোরণে ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজন আহত হয়েছে। তবে এমন ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় মামলা করেনি। রোববার 10ই আগস্ট দুপুর থেকে 2 দফায় 3টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে গত বৃহস্পতিবার 7ই আগস্ট রাতে কয়েক দফায় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। গুরুতর আহতরা হলেন বশির বাবুর্চি, যার বয়স 40 বছর, ও মদিনা, যার বয়স 20 বছর। জেনেভা ক্যাম্পের বাসিন্দাদের সূত্রে জানা যায়, জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল ও বেজি নাদিম মিলে পিচ্ছি রাজার মাদকের স্পট দখল নিতে এ হামলা চালায়। বেশ কয়েকদিন যাবৎ পুরো জেনেভা ক্যাম্পের মাদকের আধিপত্য দখল করতে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলাসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। গত বৃহস্পতিবার 7ই আগস্ট রাতে জেনেভা ক্যাম্পের পাকা ক্যাম্প এলাকায় সোহরাবের পান দোকানের সামনে বিয়ের হলুদ অনুষ্ঠানে বুনিয়া সোহেলের নেতৃত্বে কয়েকজন মাদক ব্যবসায়ী দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে এসে কয়েকটি ককটেল বোমা নিক্ষেপ করে। এ সময় বাবুর্চি নাসির নামে একজন গুরুতর আহত হন। এ ঘটনায় 2 দিন পর রোববার 10ই আগস্ট দুপুর 1:30টা থেকে বিকেল 5টা পর্যন্ত জেনেভা ক্যাম্পের 8 নম্বর সেক্টর এলাকায় 3 দফায় 3টি ককটেল বোমা বিস্ফোরণ করে বুনিয়া সোহেল ও তার সহযোগীরা। এতে এলাকার অনেক দোকানের ক্ষয়ক্ষতি ও বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে সবচেয়ে গুরুতর আহত হয় মানসিক ভারসাম্যহীন মদিনা বেগম নামে এক নারী। এছাড়াও বুনিয়া সোহেল আগে থেকেই 7 নম্বর সেক্টরের হুমায়ুন রোড এলাকায় হেরোইন বিক্রি করে। এখানে নতুন করে পিচ্ছি রাজা ও মনু মিয়ার নেতৃত্বে ইমতিয়াজ হেরোইন ব্যবসা শুরু করে। এই হেরোইনের ব্যবসা কেন্দ্র করে 2 দিন এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। এছাড়া তারা তো বিভিন্ন জায়গায় দীর্ঘদিন যাবৎ ইয়াবা বিক্রি করে আসছে। এটা জেনেভা ক্যাম্পের নিত্যদিনের ঘটনা। মাদক ব্যবসাকে কেন্দ্র করে এখন পর্যন্ত বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জেনেভা ক্যাম্পের জিয়াউদ্দিন জানান, গত শুক্রবার মাদক ব্যবসাকে কেন্দ্র করে বুনিয়া সোহেল পিচ্ছি রাজারকে উদ্দেশ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। বুনিয়া সোহেল মোটরসাইকেলে এসে প্রকাশ্যে ককটেল ফাটিয়ে আবার চলে যায়। আজ দুপুরেও শীর্ষ মাদক কারবারি বুনিয়া সোহেল জন্ডিস গলিতে এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এতে এক নারী আহত হয়েছে শুনেছি। পুলিশ বা অনন্য আইনশৃঙ্খলা বাহিনী জেনেভা ক্যাম্পে ঢোকার আগেই তারা খবর পেয়ে যায়। তারা বিভিন্ন জায়গায় সোর্স রাখে যাতে করে পুলিশ বা অনন্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকলে তাদের জন্য দ্রুত খবর পৌঁছায়। আমাদের ধারণা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এদের সঙ্গে জড়িত রয়েছে। তা না হলে অভিযানের খবর তারা আগে থেকে কিভাবে জেনে যায়? নাম প্রকাশ না করার শর্তে জেনেভা ক্যাম্পের কয়েকজন বাসিন্দা জানায়, শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেলের নামে অন্তত 30টি মামলা রয়েছে। বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পের 7 নম্বর সেক্টরে আব্দুস সালামের ছেলে। পিচ্ছি রাজার নামে মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত বছরের 31 অক্টোবর সিলেটের কোতোয়ালি এলাকা থেকে
গ্রেপ্তার করা হয়। এর কয়েক মাস পরেই জেল থেকে ছাড়া পেয়ে যায় শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী বুনিয়া সোহেল। এরপর জেল থেকে বের হয় আবারও তার লোকজন দিয়ে মাদক ব্যবসা পরিচালনা শুরু করে। চলতি বছরের 4 জুন রাতে সেনাবাহিনী ও র্যাব 2 যৌথভাবে একটি ফার্মেসি থেকে বুনিয়া সোহেলের মাদক বিক্রির কোটি টাকার বেশি জব্দ করে। এখানে র্যাব হবে না, এখানে হবে র্যাব। যাই হোক, বনি সোহেল ও বেজি নাদিম প্রকাশ্যে পিচ্চি রাজার দোকানদের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী ইফতেখার হাসান বলেন, তিনি জানান, বুনিয়া সোহেল দুপুর থেকে 1:45টার মধ্যে পিচ্চি রাজার একটি দোকানের শাটার সামনে 3টি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং দোকানে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এই ঘটনার পাশ দিয়ে যাওয়ার সময় মদিনা নামে এক নারী আহত হয়েছে। এর আগে গত শুক্রবার জুমার নামাজের পরে তারা এই মাদকের আধিপত্য কেন্দ্র করে বুনিয়া সোহেল গ্রুপ ও পিচ্চি রাজার গ্রুপ ককটেল বিস্ফোরণ ঘটনা ঘটায়। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মাদক ব্যবসায়ের আধিপত্য বিস্তার কেন্দ্র করে বুনিয়া সোহেল ও পিচ্চি রাজা গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটেছে। এই 2 ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। আমরা দুপুরে অভিযান পরিচালনা করেছি। পুলিশ যার খবরে ক্যাম্প ফাঁকা হয়ে গেছে, কাউকে পাওয়া যায়নি। মাদক ব্যবসায়ীদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আতঙ্ক আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।